সংসার মানেই মায়ার জাল। এই দেখো সকাল থেকে শুরু করে দিয়েছি, আমার কিন্তু কোনো হেল্পিং হ্যান্ড নাই। তাছাড়াই কিন্তু আমি একাই সকাল থেকে সব কাজগুলো কিন্তু শুরু করে ফেলেছি। এই যে মায়ার জাল, মায়ার জাল হচ্ছে এমন একটা দায়িত্ব, যে দায়িত্ব হচ্ছে তুমি ঘুমিয়ে থেকেও শান্তি নেই। সত্যি কথা বলতে গেলে দেখবে শুয়ে থাকবে, তাতেও মনে হবে উঠে কত কাজ করতে দেরি হয়ে যাবে যদি একটু লেট হয়ে যায়। কখন উঠবো, কখন কাজগুলো সারবো, এইগুলোই। তা অনেক কাজই করে নিয়েছি, তারপরে তোমাদের এখন চলে এসেছি রান্নাঘরে। একটু চিনিটা ঢালতে হবে বলে দেখো চিনিটা একটু ঢেলে নিলাম। আর এই দেখো এদিকে চাটা হয়ে গেছে, এবার ভাত বসাবো, চাটা কিন্তু নামিয়ে নিচ্ছি। কারণ আমি তো একটু চিনি দিয়েই চা খাই, আমি না পুরোপুরি একদম চা এমনি খেতে পারি না, জানো তো। তোমাদের দাদাভাই খায় এমনি চায় চিনি ছাড়া, কিন্তু আমি তো একদমই পারি না। তাই দেখো আমার জন্য কিন্তু চায়ে চিনি দিব, আর ওর জন্য কিন্তু এমনি এমনি চা খাওয়াটাই ভালো, শরীরের পক্ষে ভীষণ ভালো। কারণ চিনি যতটা অ্যাভয়েড করা যায় ততটাই ভালো, কিন্তু আমি পারি না, জানো তো। আমার মাথা ঘুরতে লাগে, কারণ লো প্রেশারের ধারটা আছে, তো সেই জন্য এই দেখো বেশি না একটুখানি চিনি দিলাম, এতেই কিন্তু টেস্ট লাগবে, জানো তো। আর খেতেও যেন ভালো লাগে। সকালবেলায় অনেক কাজ করার পরে শরীরটা একদম যেন কেমন হয়ে থাকে, তো সেই জন্য এক কাপ চা খেলে যেন মনের ভিতরে একটা এনার্জি কাজ করে। তো এই দেখো আমি এখন বসে পড়েছি চা খেতে, আর এই দিকে দেখো মাছগুলোকেও কিন্তু খেতে দিচ্ছি। ওরাও কিন্তু আমার সঙ্গে একসঙ্গেই চা খায়, আমি যখন, ওরাও তখন ওদের খাবার খায়। সারাদিনে একবারই, খুবই কম দিই, জানো তো। তো আজকে এখানেই ল্যাপটপটা নিয়ে বসবো, একটু তোমাদের ভিডিওগুলো দেখবো। তাই দেখো শুরু করছি এখানে ভিডিও দেখা। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা লাইফস্টাইল 21-22 থেকে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করে ফেললাম। প্রত্যেক দিনের মতনই যেমনই হয় সেরকমই সাংসারিক লাইফস্টাইল তোমাদের সাথে তুলে ধরি। তোমরা আছো বলেই আমি কিন্তু আগাতে পারছি, তোমাদের ভালোবাসার জন্যই। আমার ভিতরে অনুভব কি, সবসময় মনে হয় যেন কিছু একটু ভালো ভিডিও দিই। কারণ তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো, আমি বুঝতে পারছি যে আমার ভিডিওগুলোর কমেন্টের মধ্যে দিয়ে আমি বুঝতে পারছি যে তোমরা কিভাবে আমাকে চিনছো, আমাকে জানছো। দেখো, আজ যদি আমি ভিডিও নাই করতাম, তোমরা কিন্তু আমাকে চিনতে না, জানতে না, আমার কথাগুলো তোমাদের কানেও যেত না, বা তোমাদের যে কমেন্টগুলো সেটাও কিন্তু আমার কানে কোনোদিনই আসতো না। আজ আমি কিন্তু এই চ্যানেলটা খুলেছি বলেই কিন্তু তোমাদের সঙ্গে আমার বন্ধুত্ব হয়েছে, আর আমার ভালোও লাগে, একটা সময়টা কাটে, জানো তো। আর কি বলো তো, সংসার তো সারা জীবনই চলবে না। এখন তো মেয়ে বড় হয়ে গেছে, এখন সেই দায়িত্বটা নেই যে পড়াশোনা করাতে হবে, টিউশন নিয়ে যেতে হবে, স্কুলে নিয়ে যেতে হবে, গান শেখাতে হবে, নাচ শেখাতে হবে, সাঁতার শেখাতে হবে, আবৃত্তি শেখাতে হবে। এইগুলো কিন্তু একটা সময় যখন ছিল আমার, তখন আমি আদার্স কিছুই করতে পারতাম না। এমনকি ফোন দেখার সময় কোনোদিনও হয়নি, সত্যি কথা। আমি ফোন দেখতামও না সেই সময়, এমনকি কারোর সঙ্গে ফালতু কথাও বলতাম না। তোমাদের কি বলবো, আমি সারাদিন মেয়েকে খাইয়ে দাই, শুধু পড়াশোনা করানো, টাইম টেবিল ডিসিপ্লিনে আমি চলতাম। সেই মানুষই এখন আমি চেঞ্জ, একদম চেঞ্জ। এখন সেই কাজ নেই। আর আমি, জানো তো, একটু কাজের সঙ্গে ব্যস্ত থাকতেই বেশি পছন্দ করি। কাজের সঙ্গে ব্যস্ত থাকলে মনটা না ফ্রি থাকে, জানো তো। আর যত ফ্রি থাকবে তত মনের ভিতরে চিন্তা, আর চিন্তা হচ্ছে এমন একটা জিনিস, সব থেকে খারাপ জিনিস। চিন্তাতে মানুষের অনেক কিছু হয়ে যায়। তো সেই জন্যই আমি কাজের দিদিও কিন্তু ফ্ল্যাটে এসে নিইনি, কারণ এখন সেরকম তো কাজ নেই, এটা তো ছোটোখাটো সংসারে কাজ করতেই হয়, সেটাই। তো এই দেখো ছাদে চলে এসেছি কাপড় জামা মেলতে। তা তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করছো, তোমাদের কমেন্টগুলো কিন্তু আমার কাছে ভীষণ 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 ভালো লাগে। আর তোমাদের কমেন্টের জন্যই কিন্তু আমি কিন্তু ভিডিওগুলো আরও সুন্দর করে করতে পারছি, কারণ তোমরা আমাকে বলে দিচ্ছ যে আমি কোথায় ভালো করছি, কোনটা খারাপ করছি, কোনটা কী করছি। আর আমিও জানতে পারছি যে কোথায় আমি ভুল খারাপ ঠিক করছি। তা যাই হোক, আজকেও দুই বান্ধবীর চ্যানেলের নাম বলবো। তাদের চ্যানেলের মধ্যে একজনের চ্যানেলের নাম বলছি। তার চ্যানেলের নাম হচ্ছে মিমির মিষ্টি আলাপ। খুব সুন্দর মিমির মিষ্টি আলাপ চ্যানেল, খুবই সুন্দর। মিমি, তুমি খুব মিষ্টি, সত্যি কথা বলতে গেলে খুবই তুমি মিষ্টি। আর তোমার চ্যানেলের নামটাও খুব সুন্দর। তা তুমি যে আমার চ্যানেলে এসে এত সুন্দর কমেন্ট লিখেছো, তার জন্য কিন্তু তোমায় অনেক অনেক ধন্যবাদ। আর তোমরা এভাবেই আমার সঙ্গে থাকো। সব বন্ধুদের বলছি, যারা অনেকজনা কমেন্ট করে না, আমি জানি অনেকজনা দেখে দেখে চলে যায়, কমেন্ট দেয় না। কারণ এরকম আমিও আগে ছিলাম, আমি সবার ভিডিও দেখতাম, আমার ভালো লাগে যেগুলো, আমি সবার ভিডিও দেখি। এখনও যারা আমার বন্ধু না, তাদের ভিডিও কিন্তু আমি দেখি শিক্ষা নেওয়ার জন্য। সত্যি কথা বলতে গেলে সব কিছু শিক্ষা পাওয়া যায় কিন্তু একটা ভিডিও দেখা থেকেই। তা সেই জন্যই যারা যারা কমেন্ট করনি তাদেরকেও ধন্যবাদ। আর মিমি মিষ্টির আলাপ থেকে কি লিখেছে সেটাও তোমাদের সাথে তুলে ধরি। লিখেছে, লাইক দিয়ে আজকে ভিডিও দেখে নিলাম। সত্যি একা হাতে সব কাজ করা খুবই পরিশ্রম। যারাই করে যারাই করে আমিও বুঝি সেটা, কারণ আমিও একাই
পথের পথিক। সব কাজ কর্ম রান্নাবান্না গুছিয়ে করে নিলে, পরিপাটি ধূপ দ্বীপ জেলে নিলে, প্রার্থনা করবে, সব মিলিয়ে ভীষণ ভালো লাগলো ভিডিওটা, দিয়ে দুটো হার্ট চিহ্ন। আবার লিখেছো তুমি লিখেছো হাতে ওটা একা হাতে হবে গো, একটু এদিক ওদিক হয়ে গেল লেখাটা। মানে তুমি প্রথমে লিখেছিলে একটা হাতে, সরি সরি সরি, তুমি তাই বলেছো। কোনো চিন্তা নাই বান্ধবী, বন্ধু, বুনু, কোনো চিন্তা নাই। দেখো, মিস্টেক হতেই পারে, আমি বুঝতেই পেরেছি। তুমি যেটা লিখেছো তারতেও তোমাকে কিন্তু কমেন্টটা আমি লিখে দিয়েছি, নিচেও আমি বুঝতে পেরে গেছি। তুমি চিন্তা করো না, একদম তুমি চিন্তা করবে না। তুমি এত সুন্দর কমেন্ট করেছো, আমি বুঝতে পেরেছি তোমারও সংসার এরকম, আমারও সংসার এরকম, সবারই তাই গো। সংসার মানেই হচ্ছে মায়ার জাল, আর সংসারে পরিশ্রম যারাই করে তারাই কিন্তু জানে যে সংসারটা মানে কি। আগে যখন আমার শাশুড়ি মা করতেন তখন না বুঝতাম না যে এত কাজ মা করছেন, বা আমার মা যখন করে সংসারে তখন কিন্তু সত্যি কথা বুঝতেই পারিনি আমি যে এত দায়িত্ব দিয়ে মা কেন করে, বাপরে বাপ। আমি তাই বলতাম একটু শান্ত হয়ে রেস্ট করো। যেমন আমার মেয়ে এখন আমাকে বলে এত কাজ করার কি আছে, কিন্তু ওরও যখন সংসার হবে ও বুঝবে। যেমন এখন পুরোপুরি সংসারের দায়িত্ব আমার, তো এখন আমি রেস্ট করতে সময় পাই না, ইচ্ছাও করে না। মনে হয় যে কাজটা হয়ে গেলে আমার শান্তি, তারপরে বসবো। কাউকে দায়িত্ব দিতেও ইচ্ছে করে না। আমাদের বাড়িতে কোনো অসুবিধা নেই, সবাই কাজ করতে মোটামুটি পারে, কিন্তু আমি দিতে পারি না, জানো তো। তা সেটাই হচ্ছে ব্যাপারটা। এইভাবেই কিন্তু করতে হবে। আর তুমি এত সুন্দর কমেন্ট করেছো, তাই তোমায় কিন্তু অনেক অনেক ধন্যবাদ। আর আজকে এবার চলে আসি আমার ভিডিওর মধ্যে। তা আজকে কিন্তু করছি ঢ্যাঁড়স আলু চচ্চড়ি। মোটামুটি তোমরা প্রতিদিনই ঢ্যাঁড়স ভাজা দেখো, আর আমাদের বাড়িতে না ঢ্যাঁড়সটা ফেভারিট, জানো তো। এই বছর যেন অতিরিক্তই খাওয়া হচ্ছে। আমি আগে খেতাম না, কিন্তু এবছর দেখছি আমিও বেজায় খাচ্ছি। আমি ঢ্যাঁড়স করতাম, এরা খেত সবাই, বাড়ির যত মেম্বার আছে তারা সবাই খেত, কিন্তু আমি খুবই কম। কিন্তু এবছর দেখছি আমিও খুব ঢ্যাঁড়স খাচ্ছি, কারণ ঢ্যাঁড়স খাওয়াটা ভালোই, শরীরের পক্ষে ভালোই। সেই জন্যই খুবই গরমটাও তো পড়েছে, আর ভালো লাগে জানো তো, একটু ঠান্ডা ঠান্ডা শরীরটা আরাম লাগে। তাই দেখো ঢ্যাঁড়স আলু চচ্চড়ি করছি। আর করবো আজকে পেঁয়াজ পোস্ত, জানো তো, পেঁয়াজ পোস্ত করব। তা যাই হোক, আর একজনের কমেন্টে পড়ে নিই। তার চ্যানেলের নাম হচ্ছে পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ। পাপড়ি খুব সুন্দর তুমি কমেন্ট করেছো, তার জন্য তোমায় অনেক অনেক ধন্যবাদ। আর তুমি এভাবেই আমার সাথে চলো আর আসো। আর তুমি যেভাবে কমেন্ট লিখছো এভাবেই কিন্তু তুমি আমাকে সাপোর্ট করো। তোমার এক একটা কমেন্ট আমার কাছে এতটাই ভালো লাগে যে কি বলবো। তুমি থাকছো বলে আমার কিন্তু আরও বেশি মনের ভিতরে যেন ইচ্ছেটে চলে আসছে তোমাদের কাছে সুন্দর সুন্দর কমেন্ট দেওয়ার জন্য। তাই এই দেখো, তুমি যেটা লিখেছো সেটাও সবার সামনে তুলে ধরি। তুমি লিখেছো একদম রাইট কথা দিদিভাই, খুব ভালো বলেছো। আমাকেও কত মানুষ কত কথা বলে দিদিভাই, আমি কোনো কথায় কান দিই না, দিয়ে একটা হার্ট চিহ্ন। খুব সুন্দর ভিডিও শেয়ার করলে দিদিভাই, অনেক ভালোবাসা রইলো, দিয়ে 8টা হার্ট চিহ্ন। ওহো, তুমি খুব সুন্দর কমেন্ট লিখেছো পাপড়ি। হ্যাঁ, সত্যি কথা বলতে গেলে আমিও এখন কোনো কথায় কান দিই না, জানো তো। যে যেটা বলছে বলুক না, বলে যদি সে শান্তি পায় আমার কি আছে। আমি আমার মতন করে চলবো, আমি আমার মতো। আমি কারোর সঙ্গে নিজেকে কখনো তুলনা করি না, আমার ফ্যামিলিকেও তাই বলেছি। লোকে অনেকজনাই অনেক কথা বলে, জানো তো, লোকের কথা কান দিলে নিজের লস। তার জন্য আমি কারোর কথায় কান দিই না। তুমিও বলে সে আমার মতন, দেখো ভিডিও করলাম বলে সবাই কিন্তু কমেন্টগুলো তোমরা বললে যে তোমাদেরও আমার মতন একমত। তা যাই হোক, তুমিও একমত আমার সঙ্গে, তা অনেক অনেক ধন্যবাদ। আর আজকে কিন্তু আমার বাড়িতে দুটো গাছ চলে এসেছে, দুটো গিফট দিয়েছে আমার ফ্ল্যাটেরই আর এক বান্ধবী, জানো তো। আমার ফ্ল্যাটে অনেক ছোট ছোট বুনু আছে, বান্ধবীও বলতে পারো, ওরা আমার বুনু বান্ধবী সবই, খুব ভালোবাসে আমাকে। তা ওর ছাদে গাছ আছে, তোমাদের তো দেখিয়েছি, ওর গাছের ওখানে গাছ থেকে আমাকে একটা নয়নতারা দিয়েছে। আর এই যে বাম্বান্ট না কি গাছ, নামটাও ভুলে গেলাম আমি। এটা না ব্রেন বুদ্ধি জ্ঞান এগুলো নাকি হয়, তো ও লাগিয়েছে, তা আমাকেও বললো নিয়ে যাও। তো আমি নিয়ে আসলাম গাছটা, কিছুটা ডালে দেখো রেখেছি, বলছি এরকম করে রেখে দিবে, মাটির মধ্যে জল দিবে, দেখবে হয়ে যাবে। তো আমি এই দেখো রেখে দিয়েছি, একটু মাটির মধ্যে ঢুকিয়ে দিয়েছি আর একটু জল দিয়ে দিচ্ছি, জানো তো। এই দেখো নয়নতারা দিয়েছে, আর ওই যে নামটা না আমি ভুলে যাচ্ছি, যদি তোমরা জানো এটার নামটা একটু বলো। তা আমি খুব সুন্দর করে কিন্তু লাগিয়ে দিলাম, জানো তো। ব্রাহ্মণ না কি গাছ, এটা ব্রেন হয় না, ব্রেন হলিয়াতে মানে দেয় এটা, জানো তো। ব্রাহ্মণ কি একটা নামই মনে পড়ছে না আমার, কি বলবো তোমাদেরকে। যাই হোক, যারা চেনো কমেন্ট কিন্তু করো আমাকে। তা দুটো গিফট দিয়েছে আমাকে, খুবই হ্যাপি, আমার মন সকাল থেকে খুব খুশি। আমি গাছ পেয়েছি মানে খুব খুশি, জানো তো। তা গাছগুলো লাগিয়ে দিলাম। আর এই দেখো সেই আবার একভাবে কাজ, হেল্পিং হ্যান্ড ছাড়া যেভাবে কাজ
কাজ করতে হয়, সবই তো আর ভিডিওতে তোলা যায় না প্রত্যেক দিন। তো কিছু কিছু তুলি। এই দেখো ডাইনিং টেবিলটা এবার মোছামুছি করে নিচ্ছি। সকালে তো একবার করেই নিই, এই দেখো দ্বিতীয়বার আবার কিন্তু মুছছি। এইগুলো আমার ডেলি রুটিন কাজ বলতেই পারো। সংসারটা তো আমারই করতেই হবে। আর আমরা একদম মায়ার জালে পড়ে গেছি, সংসার মানেই মায়ার জাল, সবাইকেই বলছি। তা সেটাই। তা আমি এই দেখো আমি এখন কিন্তু স্নান টান করে উঠে মাতা মারিয়ার চরণে কিন্তু আমার গাছের ফুলটাকে অর্পণ করে দিয়ে ধূপ মোম জ্বালিয়ে একটু প্রেয়ার করব। তা আমার ভিডিও কেমন লাগে, তোমাদের যদি ভালো লাগে তোমরা কিন্তু একটা করে কমেন্ট, লাইক, শেয়ার, হাইপ, তোমাদের যেটা ভাল লাগবে তোমরা কিন্তু সেটাই করবে। তোমাদের এক একটা কমেন্ট, এক একটা লাইকটা আমার কাছে সত্যি কথা বলতে গেলে আমার কাছে একটা মোটিভেশন চলে আসে, আমার ভিতরে একটা অনুভব চলে আসে, আমার মধ্যে একটা ইচ্ছে যেন চলে আসছে, যেন আমি আরও সুন্দর করে যাতে ভিডিও করতে পারি। আর যেন সবাই আমাকে যেভাবে সাপোর্ট করছে, আমার ফ্যামিলিও দেখছে তোমাদেরকে, তারাও কিন্তু ভাবছে যে সত্যি যে আমি কিছু করতে পারছি, আগাতে পারছি, একটু হলেও তো আগাচ্ছি। তোমরা তো আমাকে চিনছো, আমাকে জানছো, আমার মনের সঙ্গে তোমাদেরও কত মিল। তো এভাবেই কিন্তু আমার সঙ্গে থেকো। এই দেখো মাতা মারিয়া ধূপ মোম দিলাম। তো আজকের মতন বিদায় নিচ্ছি।